আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে হোম অফিস যে নতুন প্রপোজালটি দিয়েছে সেই প্রপোজালে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টকে অ্যাবলিশ করার ঘোষণা দিয়েছে। যদি এই প্রপোজালটি আসলে বলেই বাস্তবায়ন হয় সেক্ষেত্রে নতুন যে আর্ন সেটেলমেন্ট রুলসটা আছে সেটা কোয়ালিফাই করতে হলে যারা স্টুডেন্ট ভিসা আছে বা যারা গ্র্যাজুয়েট ভিসা আছে বা ছিলেন তাদের ওই টাইমটুকু কাউন্ট হবে কিনা? এটা কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা আনসার দেওয়ার আগে আমি একটু পিছন দিকে ফিরে যাই যে 12 মে 2025-এ হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেখানে ইমিগ্রেশন লয়ের উপরে বিভিন্ন পরিবর্তনের ব্যাপারে প্রপোজাল দেওয়া হয়। তার ভিতরে একটা প্রপোজাল ছিল, সেটা হচ্ছে আইলার রুলস, যেটা এটা চেঞ্জ হবে এবং সেটার ধারাবাহিকতায় আমরা দেখেছি 20 নভেম্বর 2025-এ এই কনসালটেশন লঞ্চিং করা হয় এবং সেখানে প্রপোজাল রাখা হয়েছে যে ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স এটা সেটেলমেন্ট পিরিয়ডটা, কোয়ালিফাইং পিরিয়ডটা এটা ইনক্রিজ হবে এবং এই যে কনসালটেশন এটা কিন্তু আনটিল 12 এপ্রিল 2026 পর্যন্ত থাকবে। এর ভিতরে সবাইকে এটাতে পার্টিসিপেট করবেন এবং এটা পার্টিসিপেট করার পরে এর আনসারগুলো সামারাইজ করার পরে দুইটা মূলত অ্যাসেসমেন্ট হবে। একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ইকোনমিক। তারপরে একটা রিপোর্ট পেশ করবে, পাবলিশড হবে, তারপরে যে এপ্রিলে যে এটা কিন্তু কার্যকরী হবে। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে 10 ইয়ার্স যে লং রেসিডেন্স এটা ডিলিটের ব্যাপারে কি অ্যাবলিশনের ব্যাপারে এই কনসালটেশন বলা হয়েছে এবং আরেকটা জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে যে 10 ইয়ার্স যদি যখন এই আনসিটিজেন কার্যকরী হবে তখন যারা স্টুডেন্ট হিসাবে এদেশে লিগালি ছিল কিংবা এদেশে গ্র্যাজুয়েট বিষয়ে ছিল সেই ক্ষেত্রে যে ওই ওই 10 ইয়ার্সের ভিতরে সেটা কাউন্ট হবে কি না। তো প্রথমেই আমি বলে নিই যে আন্ডার কারেন্ট রুল যেটা, যে কোনো ইন্ডিভিজুয়াল যদি তারা কোয়ালিফাই করতে পারে ফর সেটেলমেন্ট, যদি এক সময় দেখা যায় যে তারা ইউকেতে লিগালি আছে ফর 10 consecutive ইয়ার্স, যেটাকে বলা হয়ে থাকে লং রেসিডেন্স। কিন্তু এই প্রপোজালে এই সেটেলমেন্ট রুট সম্পর্কে বলা হয়েছে এটা উদ্রোণ করা হবে এবং পলিসি পেপারে এটাও ইন্ডিকেট করা হয়েছে যে অ্যাপ্লিকেন্টস দেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে তাদের যে রিকোয়ার্ড কোয়ালিফাইং রেসিডেন্স আছে সেটা সেই পিরিয়ড এন্টারলি উইদিন এ ভিসা রুট অর কম্বিনেশন অফ ভিসা রুট। তার মানে তাদের যে যে কোয়ালিফাইং রেসিডেন্স পিরিয়ড যেটা হবে এটা তাদেরকে কমপ্লিট করতে হবে তাদের যে ভিসা রুট আছে কিংবা অথবা কম্বিনেশন অফ ভিসা রুট হতে হবে, যেগুলি মূলত লিড করে থাকে টু সেটেলমেন্ট। মানে যেসব রুটগুলো মানে রুট টু সেটেলমেন্ট সেইগুলোর কম্বিনেশন হলেও হবে কিংবা যে কোনো একটা রুট হলেই হবে। অতএব এখানে ইন প্র্যাকটিস দেখা যাচ্ছে যে এর অর্থ এই দাঁড়াচ্ছে যে যদি কেউ টাইম স্পেন্ড করে ইন নন সেটেলমেন্ট রুটস, তার মানে সেটেলমেন্ট রুটস এবং নন সেটেলমেন্ট রুটে যদি কম্বিনেশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু নন সেটেলমেন্ট রুটের যে 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 টাইমটা তারা এখানে স্পেন্ড করবে সেটা কিন্তু কাউন্ট হবে না টুয়ার্ডস দ্য কোয়ালিফাইং রেসিডেন্স পিরিয়ড। যদিও বা এটা কনসালটেশন আছে, কনসালটেশনের বেসিসে কিন্তু এটা ডিটারমিনেশন হবে, কিন্তু এটা যেহেতু এই কনসালটেশন পেপারে আছে সেই জন্যই কিন্তু আমি এটা আলোচনা করছি। এখন প্রশ্ন আসতে পারে যে নন সেটেলমেন্ট রুটগুলো কী কী। এখানে স্টুডেন্ট ভিসা ডেফিনেটলি একটি নন সেটেলমেন্ট রুট। এছাড়াও আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট ভিসায় আছে, সেটাও কিন্তু নন সেটেলমেন্ট রুট। অতএব এই যে 10 ইয়ার্স লং রেসিডেন্স আইলার রুটটি অ্যাবলিশ হয়ে গেলে সেই ক্ষেত্রে এই যে কোয়ালিফাইং পিরিয়ড যেটা বলা হয়েছে, যেটা এই যে যে রুটটা কিংবা কমিশনের রুট থাকবে যেটা লিড করে থাকে সেটেলমেন্ট, সেক্ষেত্রে স্টুডেন্ট হিসাবে যে সময়টা তারা স্পেন্ড করছে কিংবা গ্র্যাজুয়েট ভিসায় যারা স্পেন্ড করছে সেই টাইমটা কিন্তু তাদের জন্য এখানে কার্যকর হচ্ছে না কিংবা এই ক্ষেত্রে কিন্তু তারা সেটেলমেন্টের জন্য কিন্তু এটা অ্যাড হচ্ছে না। কিন্তু এটা কনসালটেশন,
কনসালটেশনের পরে এটা ডিটারমিনেশন হবে। আমি শুধু কনসালটেশন থেকেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এ ব্যাপারে পরবর্তীতে যে ইয়ে আসবে, কি বলে, আপডেট আসবে, আবারও আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।